মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। যতটুকু বাড়ানো হয়েছে তারপরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। আর অর্থমন্ত্রী দাবি করলেন, IMF এর ঋণের সাথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। অমীমাংসিত বিষয়ে সমাধান হলে ঋণের পরের কিস্তি নিয়ে সিদ্ধান্ত হবে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বেড়েছে। এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাথে বৈঠক শেষে মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আলোচনা শেষ হলে ঋণের পরের কিস্তির জন্য সিদ্ধান্ত। আলোচনা চলছে, আলোচনা এখনো শেষ হয়নি। আরো 15 দিন, আরো 20 দিন চলতে পারে। বিশেষ করে IMF এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের মোটামুটি আলোচনা যেগুলো হয়েছে এক ধরনের হয়ে গেছে, ধরেন অলমোস্ট শেষের দিকে। ADBর সাথে হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক ওদের সাথে হয়ে গেছে। IMF এর সাথে যে বিষয়গুলো পেন্ডিং আছে এগুলো আলোচনা চলছে, এখনো আলোচনা শেষ হয় নাই। জ্বালানি তেলের দাম বাড়ার সাথে IMF এর ঋণের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন অর্থমন্ত্রী। IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। এআর বাদল, RTV, ঢাকা।